হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে জগৎবন্ধু ইনস্টিটিউশন থেকে। একের দাগে কি আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। রেস হর্সের দেহের ওজন অপশান ক 1000 পাউন্ড। পরের প্রশ্ন কি আছে, মাউন্ট চেম্বারলিনের উচ্চতা অপশান খ 2749 মিটার। পরের প্রশ্ন কি আছে, রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত অপশান খ রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত 1930 সালে যান। উত্তর হবে কি অপশান খ। পরের প্রশ্ন কি আছে, বেশ ভিড় জমেছিল অপশান খ হেঁদো পার্কের কাছে। এবারে দুয়ের দাগে দেখে নি। এক কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? উত্তর হবে কি কামিনী রায়। পরের প্রশ্নে কি আছে, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থেমে গেছে? উত্তর হবে কি বৃষ্টিমুখর লাজুক গায়ে। পরের প্রশ্নে কি আছে, লেখক উত্তেজনা কমানোর জন্য কি করলেন? উত্তর হবে কি তিনি তবলার বলে ডুবে যেতেন। কি হবে? তিনি তবলার বলে ডুবে যেতেন। চলো এবার পরের প্রশ্ন কি আছে, নোট বই কবিতায় ছেলেটির কিসের জন্য খটকা লেগে আছে? উত্তর হবে কি ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকায়। পরের প্রশ্নে কি আছে, বিশ্বভারতী প্রাক্তন ছাত্রের নাম কি? উত্তর হবে কি পুলিন বিহারী সেন। কি হবে? পুলিন বিহারী সেন। চলো এবার তিনের দাগে দেখে নি। শূন্যস্থান পূরণ করো। নীরব এখানে অমর ড্যাশ। উত্তর হবে কি কিষান পাড়া। পরের প্রশ্ন কি আছে, মুড় ওরা ড্যাশ মনস্কাম। উত্তর হবে কি ব্যর্থ। পরের প্রশ্ন কি আছে, রবীন্দ্রনাথ তখন সপরিবারে গিরিডিতে। উত্তর হবে কি রবীন্দ্রনাথ। চলো পরের প্রশ্ন কি আছে, এই দেখো ভরা সব ড্যাশ লেখাতে। উত্তর হবে কি কিলবিল। পরের প্রশ্ন কি আছে, এটিপির পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি হবে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরের প্রশ্ন কি আছে, গোবি মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে। উত্তর হবে কি গ্যাজেলি। কি হবে? গ্যাজেলি। চলো এবার চারটে থেকে দেখে নি। সত্য মিথ্যা নির্ণয় করো। ইঁদুরের দৌড় তার গর্তের পানে। উত্তর হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, জোড়া দিঘির পাড়ে খেজুর গাছের সারি। এটা হবে কি মিথ্যা। সঠিক উত্তর হবে কি তাল গাছের সারি। চলো এবার পাঁচের দাগে দেখে নি। দু তিনটি বাক্যে উত্তর দাও। নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের নাম আছে? উত্তর হবে কি ফড়িং, আরশোলা এবং মশা। পরের প্রশ্নে কি আছে, জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কত সালে কোথায় গাওয়া হয়েছিল? উত্তর হবে কি 1911 সালে 27শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে কলকাতায় গাওয়া হয়েছিল। তাহলে দেখে নাও উত্তরটা এখানে লেখা আছে। পরের প্রশ্ন কি আছে, ঠাকুমা কাকে কখন কিসের গল্প শোনান? উত্তর হবে কি নাতনিকে রাত্রিবেলা দুর্ভিক্ষের সময় মানুষের কি অসহায় অবস্থা হয়েছিল সেই গল্প শোনায়। পরের প্রশ্ন কি আছে, তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি কি ছিল? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 109 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবার 6এর দাগে দেখে নি। নিজের ভাষায় উত্তর দাও। একদিন ঘটেছিল একটি ঘটনা কার লেখা কোন গল্পের অংশ? উত্তর হবে কি রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা কাজী নজরুলের গান গল্পের অংশ। ঘটনাটি নিজের ভাষায় লেখো। এটা তোমাদের টেক্সট বই 67 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, স্মৃতিচিহ্ন কবিতায় বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 114 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবার 7এর দাগে দেখে নি। দু একটি বাক্যে উত্তর দাও। সপ্তাহে কতবার গ্রামে যায়? উত্তর হবে কি প্রতি সপ্তাহে একবার। পরের প্রশ্ন কি আছে, যে না খেয়েছে তার জন্মই বৃথা কিসের কথা বলা হয়েছে? এটা তোমাদের মাকু বইতে 21 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, পরীদের রানীর নাচ দেখে কি ঘটনা ঘটেছিল? এটাও তোমাদের মাকু বইতে 43 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, হোটেলের রোজ রাতের খাবার কি কি থাকে? উত্তর হবে কি হাতের রুটি এবং স্বর্গের শুরুয়া। চলো এবার পরের প্রশ্ন কি আছে, স্বর্গের শুরুয়া নামকরণটি কে করেছিল? উত্তর হবে কি জাদুঘর। পরের প্রশ্ন কি আছে, টিয়ার রুমালে কিসের নকশা কাটা ছিল? এটা তোমাদের মাকু বইতে 15 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, সোনা টিয়া পুতুলের জন্য কিভাবে খাবার তৈরি করত? উত্তর হবে কি কাদা দিয়ে ভাত, গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ। চলো এবারে পরের প্রশ্ন দেখে নি। 8 দাগে কি আছে, ধন্যাত্মক শব্দ কাকে বলে উদাহরণ দাও। এটা তোমাদের ভাষা পাঠে
23 নম্বর পৃষ্ঠায় আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। 1-এর দাগে হবে অবনী আর 2-এর দাগে হবে কি পুষ্প। না একটু তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।